দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নারী এশিয়া কাপের সেমিফাইনালে কিন্তু পৌঁছে গেছে বাংলাদেশের বাঘিনীরা। বাঘিনী বলতে হয় যেহেতু আমরা বাংলাদেশ ম্যানস টিমকে, মানে বাংলাদেশের পুরুষদের যে টিমটা আছে সেটাকে আমরা টাইগার হিসাবে জানি, যেই কারণে টাইগার থেকেই আসলে টাইগ্রেস হয়, তাই তাদেরকে বাঘিনী বলে সম্বোধন করাটা কোনোভাবে অপরাধ হবে বলে মনে করি না। তো দর্শক, সিচুয়েশন যেটা ছিল, বাংলাদেশ দল সেমিফাইনালে উঠে গেছে ঠিকই, কিন্তু ওই যে একটা কথা আছে না যে শিয়ালের মুখ থেকে রক্ষা পেলাম, সিংহের মুখের সামনে গিয়ে পড়লাম। তো ব্যাপারটা হয়েছে আমাদের ক্ষেত্রে এরকম হয়েছে, বাংলাদেশ সেমিফাইনাল জিতেছে মালয়েশিয়ার এগেনস্টে। মালয়েশিয়াকে 114 রানের বিশাল একটা ব্যবধানে কিন্তু বাংলাদেশের বাঘিনীরা হারিয়ে দিয়েছে। সেই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন বাংলাদেশ মহিলা দলের পক্ষে। সর্বোচ্চ রান করেছেন মোর্শেদা খাতুন 82 এবং জ্যোতি, বাংলাদেশ জাতীয় মহিলা দলের ক্যাপ্টেন, উনি করেছেন 37 বলে 62 রানের একটা চমৎকার ইনিংস খেলেছেন। তো সর্বসাকুল্যে বাংলাদেশ দল সংগ্রহ করেছিল 191, 2 উইকেট হারিয়ে। খুবই ভালো একটা স্কোর ছিল। যখন বাংলাদেশ টিম 191 রানের এই ইনিংসটা করে ফেলেছিল, দর্শক তখনই মনে হচ্ছিল যেন মালয়েশিয়ার গেম থেকে তখনই আউট হয়ে গেছে। যেটা সত্যি কথা, এটা অস্বীকার করার মতো কোনো কিছু নাই। কারণ মালয়েশিয়া ক্রিকেটে নতুন আসছে, এখনও পর্যন্ত ডেভেলপ করার অনেক জায়গা আছে, আরও অনেক কিছু করতে হবে। হোপফুলি দে উইল প্লে গুড ইন ফিউচার। এখন কথা বলতে চাই বাংলাদেশের নারী ক্রিকেটারদেরকে নিয়ে। নারী ক্রিকেটাররা খুবই কমফোর্টেবলি আপনার মালয়েশিয়ার এগেনস্টে জয়লাভ করেছে। কিন্তু তাতে আমাদের সমস্যাটা যেটা হয়েছে, আমরা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হইতে পারতাম তাহলে আমাদের খেলাটা পড়তো পাকিস্তানের এগেনস্টে। দর্শক, রিসেন্ট ফর্ম যদি দেখেন আপনি বাংলাদেশ নারী ক্রিকেট টিমের, আমরা কিন্তু খুব ইজিলি কমফোর্টেবলি বলতে পারেন আরামের সাথেই আমরা পাকিস্তানের নারী ক্রিকেটারদেরকে হারিয়ে দিয়েছি বেশ কয়েকবার বলতে অনেকবারই হারিয়ে দিয়েছি। কিন্তু আমরা কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারি নাই। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ এই নারী ওয়ার্ল্ড কাপে খেলতেছে হচ্ছে আপনার গ্রুপ বি এর রানার্স আপের সাথে গ্রুপ এ এর চ্যাম্পিয়নদের সাথে খেলা হবে। আর গ্রুপ এ এর চ্যাম্পিয়ন হচ্ছে আপনার ভারতীয় নারী ক্রিকেট দল। তো আমরা সবাই জানি ভারতীয় নারী ক্রিকেট দল কতটুকু শক্তিশালী, কতটুকু ভালো। তো এই হচ্ছে আমাদের প্রবলেমটা হয়েছে, আমরা খেলা পড়েছে হচ্ছে আমাদের ভারতীয় নারী ক্রিকেট টিমের সাথে, যে কারণে আমরা একটু মেন্টালি ডিপ্রেসডই বলা চলে। আর শ্রীলঙ্কান টিমকেও ফেলে দেওয়ার মতো কিছু নেই, কারণ শ্রীলঙ্কান টিমে একজন প্লেয়ার যেরকম খেলাটা খেললেন, একজন নারী ক্রিকেটার হয়ে যে স্টার্টটা দিয়ে দেন তিনি শ্রীলঙ্কার টিমকে, তারা আসলে যোগ্য ছিল এই বি গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার। দ্যাটস ওয়াই, আর যেহেতু তারা স্বাগতিক দল হিসেবে তারা চ্যাম্পিয়ন হয়েই আপনার সেমিফাইনালে পৌঁছে গেছে। তো দর্শক, এত কথা বলে আসলে কোনো লাভ নাই। আমাদের খেলাটা খেলতে হবে, যদি আমরা ফাইনালে যেতে চাই আমাদের সেরা খেলাটা খেলতে হবে ভারতের এগেনস্টেই, ভারত নারী ক্রিকেট টিমের এগেনস্টেই। আর যাদের সাথে আমাদের রেকর্ড খুব একটা ভালো কিছু বলে না, তবে একটা সুখস্মৃতি আমাদের অবশ্যই আছে, সেটা হচ্ছে আমরা অতীতে ভারতের নারী ক্রিকেট দলকে হারিয়ে এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়ার খেতাব অর্জন করেছিলাম। সেই একটা জায়গা থেকে আমরা এটা বলতে চাই, উই শুড নেভার লুজ হোপ। কারণ ক্রিকেটের খেলা যখন যে কোনো টিম জিতে যেতে পারে। তো সেটা পরে বলতেছি, আসলে প্রথমত এটা বলতে চাই অভিনন্দন বাঘিনীদেরকে। বাঘিনীরা যোগ্যতার প্রমাণ দিয়ে সেমিফাইনালে আসছে। আশা করব যে বাংলাদেশের জনগণের জন্য এই পরিস্থিতিতে কিছুটা হলেও সুখস্মৃতি আমাদেরকে এনে দিবেন আমাদের বাংলাদেশের নারী ক্রিকেট দল। তো বেস্ট অফ লাক বাংলাদেশ উইমেন্স ক্রিকেট টিম। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।